হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আমার 365 দিন সাইকেলিং চ্যালেঞ্জ চলছে, আজকে 50 নাম্বার দিন। তার জন্য একটা বড় ভিডিও দিলাম। আজকের ভিডিওটি শুরু করেছি আমি সুকনা হনুমান টেম্পল থেকে এবং শেষ করব সেটা আমাদের কার্শিয়াংয়ে যে হনুমান টপ আছে সেইটা পর্যন্ত। এই ভিডিওতে আমি কিছু বিষয় তোমাদেরকে বলবো। তার প্রথমেই হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে নোংরা ফেলারা, পাহাড়ে যে আমরা নোংরা ফেলি সেটার উপরে, প্লাস বলবো যে সাইকেলিংয়ের উপরে, প্লাস 365 দিন সাইকেলিং চ্যালেঞ্জটা আমি কেন নিলাম। তো আরও এরকম অনেক কিছু বিষয় আছে, সেগুলোর উপরে বলবো। তো প্রথমে যে বিষয়টা তোমাদের বলছি, দেখো আমরা পাহাড়ে সবাই ঘুরতে যেতে ভালোবাসি, অনেকেই প্রত্যেক দিন আমরা ঘুরতে যাই। তো এই যে যাওয়ার পথে দেখবে দুপাশে, রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে জলের বোতল, বিয়ারের বোতল, চিপসের প্যাকেট থেকে শুরু করে প্রচুর নোংরা ফেলে রাখা হয়েছে। তো আবার অনেক সময় এরকমও আছে যারা টয় ট্রেনে করে ঘুরতে যায়, তারা টয় ট্রেন থেকে পর্যন্ত নোংরা ফেলে, বা যারা কার নিয়ে আসে তারা কার থেকে চিপস খেয়ে ফেলে দিল, বোতল ফেলে দিল। তো এখানে লেখা আছে ডু নট থ্রো প্লাস্টিক, তারপরেও আমরা কিন্তু সেখানে থ্রো করছি বারবার। তো সেগুলোই আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। আমার মূল উদ্দেশ্যই হলো আজকে ভিডিওতে সেই বিষয়টা তুলে ধরা। আমি এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি যে আমরা কীভাবে পাহাড়কে এসে নোংরা করছি। তো আমার রিকোয়েস্ট সবার কাছে যে তোমরা পাহাড়ে ঘুরতে আসো, খুব ভালো। আমরা যেরকম করে জলের বোতল বা বিয়ারের বোতল বা মদের বোতল বা চিপসের প্যাকেট বা যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে আসি, আমরা যদি সেভাবেই সেটাকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর নিয়ে গিয়ে বাড়িতে ডাস্টবিনে ফেলি, বা পাহাড়ের বিভিন্ন জায়গায় অনেক ডাস্টবিন আছে সেখানে যদি ফেলি, তাহলে অবশ্যই সবার জন্যই ভালো। কারণ পাহাড় নোংরা হচ্ছে, সেগুলো ধীরে ধীরে বৃষ্টির পরে সেগুলো আবার নিচে নেমে আসবে, আলটিমেটলি আমাদের কাছেই ফিরে আসবে। আর এরকম নোংরা না করাটাই বেটার, মানে আমার মনে হয়। সেই জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে অল্পই বানাবো, রংটং পর্যন্ত, যে পাহাড়ের রংটং পর্যন্ত এত নোংরা করে রেখেছে সবাই। ভাবলাম, তারপরে ভাবলাম না, যে যেহেতু কার্শিয়াং যাচ্ছি সাইকেল নিয়ে, তো সবটাই বানিয়ে দিই। কিছু কিছু ভালো ভিউও দেখাবো, আমার সাইকেলিংও দেখানো হয়ে যাবে, প্লাস এই যে নোংরা করছি সেই বিষয়টাও তুলে ধরা হবে। তো প্লিজ বারবার বলছি, তোমরা পাহাড়ে আসো, অবশ্যই ডেলি আসো ঘুরতে, খুবই ভালো। কিন্তু এরকমই দেখো বোতল, বিয়ারের বোতল ভাঙা আছে প্রচুর। তো এরকম নোংরামো না করাটাই বেটার, কারণ আমরাই তো আসবো না বারবার ঘুরে ফিরে। তো আমরা যদি নোংরা করি তাহলে কী করে হবে? প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এমনিতেই এখন চারদিকে প্রচুর গাছপালা কেটে ফেলা হচ্ছে, সব জায়গায় গাছ কাটা হচ্ছে, রাস্তা বড় করা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে। তো তারপরে যদি আমরা নোংরা করি, এরকম করে প্লাস্টিক ফেলি, তো সেটা সত্যিই খুব খারাপ হবে হয়তো। তো এখানে এই রংটংয়ের ডাস্টবিন আছে, সেখানে আমরা ফেলতে পারি। যেগুলো খাওয়ার পরে যেগুলো ইউজ হয়ে যাচ্ছে সেগুলো আমরা এখানে ফেলে দিতে পারি, বা বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা আছে দোকানের সামনে, সেখানে ফেলতে পারি। এখানে সেখানে না ফেলে তো আমরা মানে হয় যেভাবে নিয়ে আসছি খেয়ে সেখানে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ফেলবো, অথবা ডাস্টবিন থাকে সেখানে ফেলবো। সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা মানে ছিল আর কি। তার পাশাপাশি আমি 365 দিন থেকে সাইকেলিং চালানোর একটা প্ল্যান করেছি, যেটা আজকে 50 নম্বর দিন হচ্ছে। তো আমি ডেলি সাইকেলিং করছি, এবং তার উপরে একটা ছোটো ছোটো করে শর্টস ভিডিও দিচ্ছি। তো অনেকেই ভালোবাসা দেখাচ্ছে, অনেকে পছন্দ করছে, লাইক করছে, কমেন্ট করছে। তো এরকম পাশে থেকেও। আমার 365 দিন সাইকেলিং চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য হলো যে কী করে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, ফিট থাকা যায়, সেটাই। কারণ সাইকেলিং, এর আগেও বলে, সাইকেলিং খুব ভালো এক্সারসাইজ। সাইকেলিং করলে যেরকম মেন্টাল স্ট্রেস কমে যায়, অনেক কমে যায়। আমি মাঝখানে মেন্টাল স্ট্রেসে ছিলাম, অনেক ফ্রি হয়ে গেছি। পাশাপাশি তো আমাদের হার্ট হেলথ অনেক ভালো থাকে, কোলেস্ট্রল অনেক কম হয়ে যায়, ব্লাডে কোলেস্ট্রল কমে যায়, ব্লাড সুগার অনেক কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, বিভিন্ন রকমের যে শারীরিক বা মানসিক যে অসুখ বিসুখগুলো রয়েছে সেগুলো অনেক অনেক বেশি ভালো হয়ে যায় সাইকেলিং করলে। তো সেই উদ্দেশ্যে আমার এই 365 দিন সাইকেলিং চ্যালেঞ্জটা শুরু করা। কারণ আমি চাই আমার দেখা দেখি হয়তো দু একজন তো আসবে, এগিয়ে আসবে সাইকেলিং করতে, তাতেই মানে আমি অনেক হ্যাপি হয়ে যাব। আর আমি সাইকেলিং করি বেসিক্যালি, এক তো ভালো লাগে, শরীরও ভালো থাকে, মন ভালো থাকে, পাশাপাশি বিভিন্ন যে রেসগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করার জন্য আমি নিজেকে প্র্যাকটিস করি। রেস বলতে আলট্রা এন্ডুরেন্স রেস, আমাদের যেরকম ম্যারাথন হয়, 21 কিলোমিটার ম্যারাথন, 40 কিলোমিটার ম্যারাথন, বা তার উপরে যেগুলো আছে 60 কিলোমিটার, 100 কিলোমিটার বা তারও বেশি যে ম্যারাথনগুলো হয়, সেরকম সাইকেলিংও বিভিন্ন রেস আছে। ছোটো ছোটো রেস যেগুলো হয়, ন্যাশনালস আছে, বা 40 কিলোমিটার, 50 কিলোমিটারের অনেক স্প্রিন্ট থাকে, আরও অনেক রকম রেস আছে। তার মধ্যে আমি যেগুলোতে পার্টিসিপেট করি সেগুলো হলো আলট্রা এন্ডুরেন্স রেস। সেগুলো 2 দিন, 4 দিন, 5 দিন ধরে হতে থাকে। তো সেই জন্য নিজেকে আমি প্রিপেয়ার করছি 2-3 বছর ধরে। আমি জাস্ট 2টো রেসে পার্টিসিপেট করেছি। একটায় পার্টিসিপেট করেছিলাম 2022 সালে, ডেকান ক্লিফহ্যাঙ্গার বলে, যেটা শুরু হয় পুনেতে, শেষ হয় গোয়াতে, 650 কিলোমিটারের মতো ডিস্টেন্স, এবং
5000-এর উপরে আছে এলিভেশন। তো সেই রেসটা আমি জাস্ট প্র্যাকটিস না করেই পার্টিসিপেট করেছিলাম। তখন আমি সদ্য রোড বাইক কিনেছি, 1 মাসও চালাইনি, পার্টিসিপেট করি। সেটার টোটাল টাইম থাকে 32 ঘন্টায় শেষ করতে হয়, তো আমার সেখানে 32.5 ঘন্টা লেগেছিলো। তার পাশাপাশি তারপরে আমি 2023 সালের ডিসেম্বরে একটা রেস হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রথম বা নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রথম বলা যেতে পারে, কোস্ট টু ক্রেস্ট, মানে যেটা শুরু হয় দীঘাতে এবং শেষ হয় আমাদের দার্জিলিংয়ে। 830 কিলোমিটারের রেসে বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন জায়গাটা ওয়েস্ট বেঙ্গল পুরোটাই বলা যেতে পারে ঘুরে এসে শেষ হয়। সেই দীঘাতে শুরু, মানে সমুদ্র সৈকতে শুরু হয় এবং শেষে আমাদের সেই ঘুম, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু জায়গা বলা যেতে পারে। সব থেকে উঁচু সান্দাকফু, তারপরে আছে ঘুম। তো এবং ভারতবর্ষের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন, সেখানে এসে শেষ হয়। তো সেই রেসে পার্টিসিপেট করেছিলাম। সেই রেসে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্ট এসেছিল এবং সব থেকে যিনি বিখ্যাত পার্টিসিপেন্ট ছিলেন তিনি ছিলেন ডক্টর অমিত সামর্থ। তিনি একজন ভারতবর্ষের আল্ট্রা এন্ডুরো সাইক্লিস্টের মানে 5 জনের মধ্যে একজন বলা যেতে পারে। তো তিনি এসেছিলেন, তিনি ফার্স্ট হয়েছে, আমি এখানে সেকেন্ড হয়েছিলাম। তো তো সেই উপরেই এই ভিডিওটা করা। তো আমি চাইবো যারা সাইকেলিং করতে যাও, এটা 3ধারিয়া ভিউ পয়েন্ট খুব সুন্দর বানিয়েছে। তো আরেকটা বিষয় আমি তোমাদের বলা আছে যে এই যে 3ধারিয়া ভিউ পয়েন্টে লেখা আছে উই লাভ 3ধারিয়া, এখানে অনেক সময় আমি যে প্রথম দিন যখন আসি তখন এখানে সাইকেল রাখতে বারণ করেছিল, মানে এখানে হেলান দিয়ে সাইকেল রাখতে বারণ করেছিল। তো অনেকেই সাইকেল নিয়ে আসে, বাইক নিয়ে আসে, কিন্তু অনেকেই আবার দেখি এটার উপরে উঠে দাঁড়িয়ে ছবি তোলে। তো প্লিজ এটা অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ যেহেতু বানিয়েছে আমাদের জন্যই, আমরা ফটো তুলতে পারবো, এখানে এসে বসে মানে আশপাশটায় ঘুরে দেখতে পারবো। তো তার উপরে যদি উঠে বসে থাকি, যেখানে লেখা আছে উই লাভ 3ধারিয়া, তার উপরে যদি উঠে বসে ফটো তুলি, তো সেটা দৃষ্টিকটুও লাগে এবং সেখানকার লোক সেটাকে পছন্দ করে না। আর এটা 3ধারিয়া রেলওয়ে স্টেশন, অনেক পুরনো, 1880 সালের। তো আমি চাই না সেই জায়গাটা তোমরা এরকমভাবে অপব্যবহার করো। উই লাভ 3ধারিয়া যে ভিউ পয়েন্টটা আছে সেটাতে। তো অনেক ছোটো ছোটো বিষয় আছে, সেগুলো আমাদের মাথায় রাখা উচিত। পাহাড়কে আমরা নোংরা করবো না, বা নোংরা নিয়ে এসে ফেলবো না। যদি কেউ নোংরা করছে তাদেরকে বলবো, প্রতিবাদ করবো, সেগুলো করা উচিত। পাশাপাশি তোমাদের আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি। অনেকেই এই রাস্তায় অনেকবার এসেছে, আমাদের শিলিগুড়ির লোক প্রত্যেক সপ্তাহেই রাস্তায় আসে, তাই হয়তো অনেকের ভিডিওটি ভালো লাগতে পারে বা অনেকের নাও লাগতে পারে। তো যদি ভালো না লাগে তার জন্য আমি মন থেকে দুঃখিত। আর আমি এত ভালো ভিডিও করতে পারি না, আর এত ভালো বক্তাও না। আমি ক্যামেরার সামনে একদমই কথা বলতে পারি না। তো আমি পরে ভয়েস ওভার দিই, তাই সেটা এতটা সুন্দর হয় না আর কি। আর খুব সিরিয়াস হয়ে কথা বলি, সেটা অনেকেই পছন্দ করে না। অ্যাকচুয়ালি আমি এরকমই কথা বলি, বেসিক্যালি তো কথা কমই বলি, তাও ক্যামেরা যেহেতু বন্ধ করে করছি তাই একটু কথা বলতে পারছি আর কি। তো যাই হোক, তো তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তো প্লিজ মেনটেন করো, পাহাড়ের প্লাস্টিক ফেলো না। এই যে জায়গাটা দেখো, এখানে প্রচুর পরিমাণে খাবার, যে টয় ট্রেনে যে খাবারগুলো দেওয়া হয়, মানে লাঞ্চ, ব্রেকফাস্ট, সেই যে থালাগুলো আছে প্লাস্টিকের, সেগুলো এখানে প্রচুর ফেলে দেওয়া হয়েছে। তো আমি চাইবো না যারা টয় ট্রেনে ঘুরতে আসো বাইরে থেকে তারা এরকম নোংরা করো। আর টয় ট্রেনে অবশ্যই একটা ডাস্টবিনে রাখার ব্যবস্থা করলে খুব ভালো হয়, কারণ যারা খাচ্ছে তারা যেখানে সেখানে টয় ট্রেন থেকে ফেলে দিচ্ছে, এতে প্রচুর নোংরা হচ্ছে আশপাশটা। তো এই বিষয়গুলো অবশ্যই সবারই দেখা উচিত, ভাবা উচিত। অবশ্যই আমি চেষ্টা করি, আমি যদি পাহাড়ে কিছু নিয়ে যাই তো সেটা না ফেলে আমি আমার বাড়িতে নিয়ে আসি, বাড়িতে এসে ডাস্টবিনে ফেলি এবং লোক আসেনি তো তাদেরকে দিয়ে দিই। তো তোমরা চেষ্টা করতে তো ক্ষতি নেই, এতে আমাদের লস হবে না, লাভই হবে। তো এই যে লেফট সাইডের রাস্তাটা, সেটা গিদ্দা পাহাড়ের, সেদিক দিয়ে কার্শিয়াং অনেক কাছে হয়, কিন্তু আমি শর্টকাট যাইনি। শর্টকাট অনেক টাফ, সাইকেল নিয়ে যাওয়ার জন্য অনেক উঁচু। তো আমি অনেক কার্শিয়াংয়ের খুব কাছাকাছি চলে এসেছি, এখান থেকে কার্শিয়াংয়ের বেশি দূর নয়। আর এই যে রাস্তাটা আছে, এটা আমাদের C2C মানে কোস্ট টু ক্রেস্ট যে রেসটা হয়েছিল সেটার একটা অংশ। সেটা দার্জিলিংয়ে শেষ হয়। তো আমাদের সেই সুকনা থেকে দার্জিলিং পর্যন্ত এই রুটটা ইউজ করে এবং সেটা লাস্টে ব্যবহার হয়। মানে সেই সব 750 কিলোমিটার সাইকেলিং করার পরে, 750 বা 770 কিলোমিটার করার পরে এই ক্লাইম্বটা করতে হয়। যা টাফ হয়ে যায় না তখন, 750 কিলোমিটার ফ্ল্যাট চালানোর পরে লাস্টে 60-62 কিলোমিটার এরকম চড়াই, খুব কঠিন। কিন্তু সেই জন্য ভালো প্র্যাকটিস করা উচিত। আর আরেকটা বিষয় আমি বলছি যে এই রেসটা যে হয়েছিল প্রথমবার, ফার্স্ট এডিশনে আমি সেকেন্ড হয়েছিলাম, সোলো সেলফ সাপোর্টেড। তো আমি চাইবো বিভিন্ন যারা পার্টিসিপেট আছো বা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নামো। আমার শেষ করতে সময় লেগেছিলো 43 ঘন্টা 50 মিনিটের মতো, তো অনেকটা বেশি সময়। এবং এই রেসটা মানে 47 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারলে র্যাম কোয়ালিফাই করা যায়। তো এরকম অনেক বিষয়গুলো আছে, সেগুলো আমি পরে আবার কোনো একদিন বলবো, সেটার উপরে ভিডিও করে।
তো এই যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছিলাম, এখানে অনেকগুলো বানর বসেছিল। তো জানি না কেন ওরা আমাকে কামড়াতে আসে, আর আমি খুব ভয় পেয়ে যাই। এখানে 2-4টা বানর বসেছিল। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরেকটা বিষয় যেটা আমি প্রথমে বললাম, যে প্লিজ নোংরা করো না, প্লাস্টিক বা নোংরা কিছু পাহাড়ে ফেলো না, কারণ পাহাড়ে ফেললে সেগুলো হয়তো বৃষ্টির জলে ধুয়ে আবার নিচেই আসবে, আবার নদীতে যাবে। তো আলটিমেটলি আমাদেরই পরিবেশ নোংরা হবে, তাই অ্যাভয়েড করো। এটা হলো মহানদী, এখানে সানডে করে বাজার বসে। তো আমি ভিডিওটা করেছিলাম সানডে, আজকে হলো বুধবার। 3 দিন আগের ভিডিওটা করা, কিন্তু আমি দিতে পারছিলাম না, এডিট করার সময় হচ্ছিল না বিভিন্ন কারণে। তো আজকে আমি ভিডিওটি শেয়ার করব তোমাদেরকে। ভিডিওটা শুরু করেছিলাম আমি শুকনা থেকে, এবং সেটা যেটা বললাম শেষ করব আমি গিয়ে শুকনা যে হনুমান টপ ছিল সেখান থেকে শুরু করেছিলাম ভিডিও করা, এবং শেষ করেছি আমি হনুমান টপ পর্যন্ত। ওই যে রাস্তাটা যে আছে 50 কিলোমিটারের মতো, খুব সুন্দর, তোমরা অবশ্যই ঘুরতে আসতে পারো। এই রাস্তাটা একটু লেন্দি হয়, তো বেশিরভাগ গাড়ি সব রোহিণী রোড দিয়ে চলে যায়, কিন্তু রোহিণী রোডটাও সুন্দর, অবশ্যই সুন্দর। এই রোডটাও যথেষ্ট সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, অনেক পাখিরা, অনেক রকমের পাখিরা আসে সেখানে, অনেক ফটো তোলার সুন্দর সুন্দর, কি বলবো, দারুণ দারুণ সব জায়গা রয়েছে। তো তোমরা আসো, আর অবশ্যই আসলে ভালো করে নিজেদের খেয়াল রেখো, কারণ যেহেতু পাহাড়, সিরিয়াসলি আসতে হবে আর কি। কারণ যদি বাইক নিয়ে আসো একটু ধীরে চালানোর চেষ্টা করবে, অবশ্যই হেলমেট পরবে। সাইকেল নিয়ে যদি আসো অবশ্যই হেলমেট পরে আসবে, কারণ হেলমেটটা খুব দরকার। আর ভালো হেলমেট পরার চেষ্টা করবে। ডিকেটলনে মোটামুটি ভালো হেলমেট পাওয়া যায়, বা আমাদের যে সাইকেল স্টোরগুলো আছে শিলিগুড়িতে, সেখানে ভালো ভালো হেলমেট পাওয়া যায়। অবশ্যই ভালো হেলমেটটা পরার চেষ্টা করবে, কারণ মাথাটা সবথেকে ইম্পর্টেন্ট। সাইকেল নিয়ে আসার সময় অনেকেরই অনেক রকমের অসুবিধা হয়, অনেকে পড়ে যায়, কারণ এখানে রেল লাইন ক্রসিং আছে, তো সাবধান না চাইলে পড়ে যাওয়ার চান্স থাকে, তো মাথায় চোট লাগতে পারে। তো সেসব বিষয় মাথায় রেখো, অবশ্যই মাথায় রেখো, আর প্রকৃতিকে ভালো রেখো, তাহলে আমরাও ভালো থাকতে পারবো। তো নিজেদের ভালো রাখার জন্য আমাদের প্রকৃতিকে ভালো রাখা অবশ্যই দরকার। তো আমি ফাইনালি চলে এসেছি এটা মহানদী ক্রস করে। দেখো এই জায়গাটা খুবই সুন্দর। আমাদেরকে রেসের সময় এই রাস্তাটা রাতের বেলায় ক্রস করতে হয়, যদি র্যাম কোয়ালিফাই করার ইচ্ছে থাকে তো এটা রাতের বেলায় ক্রস করতে হবে, কারণ 750 কিলোমিটার আস্তে আস্তে বিকেল বা অনেক সময় দুপুর বা সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এই রাস্তাটা রাতেই পড়বে। তো সেরকম এখানে রাস্তায় বিশেষ কোনো ভয় নেই, আর যেহেতু পাহাড়ের মানে পাহাড় লাগোয়া রাস্তা, তো পাহাড়ের লোকরা খুব ভীষণ ভালো হয়, ভীষণ উপকার করে। আমার যেমন লাস্ট টাইম খুব প্রবলেম হয়ে গেছিলো, তখন 9টা বেজে গেছে, আমি কার্শিংয়ে পৌঁছে তখন 9টা বেজে গেছিলো, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছিলো না রাস্তায়। সাইকেলিং করার সময় যেগুলো খাবার দরকার সেগুলো খাচ্ছিলাম, তো স্ট্রং কোনো খাওয়া হচ্ছিলো না, ভাত খাওয়া হচ্ছিলো না বা রুটি খাওয়া হচ্ছিলো না। তো সমতলে চালানোর পরে যখন পাহাড়ে আসি, তো কিছুটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো, যার ফলে গ্যাস হয়ে যায় প্রচুর। সেই 9টার সময় আমার কার্শিয়াং মোটামুটি 8টার পরে বন্ধ হয়ে যায়। 9টার সময় এক আন্টিকে ডেকে তুলে আন্টির কাছ থেকে ওষুধ খেয়ে তারপরে আমি এবার পুরোটা কমপ্লিট করি। তো পাহাড়ের লোকেরা সত্যি খুব ভালো হয়, হেল্পফুল হয়। তো তোমরা যদি রেস করতে চাও তো নির্দ্বিধায় করতে পারো, কোনো রকমের ভয় নেই। পাহাড়ের লোকরা বিভিন্ন রকমভাবে সাহায্য করবে। তো অনেক সময় অনেকে বলে যেখানে লেপার্ড আছে বা বিভিন্ন রকমের ওয়াইল্ড অ্যানিমেল আছে, সে তো আছেই, কিন্তু কোনো দিন কারো কোনো ক্ষতি করেনি এখনও পর্যন্ত। আমি তো 4 বছর প্রায় সাইকেল নিয়ে আসি, দিন দুপুর রাতে, কোনো দিন কোনো মানে শুনিনি আমি যে লেপার্ড অ্যাটাক করেছে বা হাতি কাউকে মেরে দিয়েছে, সেরকম হয়নি। তো কোনো ভয় নেই, নির্দ্বিধায় তোমরা পার্টিসিপেট করতে পারো এই রেসে পার্টিসিপেট করলে বিভিন্ন জিনিস তোমরা দেখতে পারবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো কালচারটা দেখতে পাবে। সেই দীঘা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত অনেকগুলো ডিস্ট্রিক্ট ক্রস করে আসবে, সেখানে বীরভূম পড়বে, মুর্শিদাবাদ পড়বে, নদিয়া পড়বে, মালদা পড়বে, উত্তর দিনাজপুর পড়বে, তো আরও এরকম অনেকগুলো ডিস্ট্রিক্ট পড়বে, সেগুলো ক্রস করে আসতে হয়। তো মেদিনীপুর আছে, তো বিভিন্ন কালচার সঙ্গে তোমরা অ্যাটাচ হতে পারবে। তো আমি চাইবো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো তারা অবশ্যই এসে পার্টিসিপেট করে সুন্দর রেসে অনেক, আর যারা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে থাকো তারাও পার্টিসিপেট করতে পারো। রেজিস্ট্রেশন চার্জ 10,000-এর মতো হয় আশা করি। লাস্ট ইয়ার 10,000 ছিল, তো এইবারও এরকমই হবে, প্রথম দিকে শেষের দিকে বেশি হতে পারে। তো তোমরা পার্টিসিপেট করো, আর দেখো কি দারুণ লাগে পার্টিসিপেট করলে। তো এই 3টা বিষয় আমার মূলত তুলে ধরার ইচ্ছে ছিল এই ভিডিওতে। একটা ছিল পরিবেশকে যেন নোংরা না করি আমরা, 2 আমরা রেগুলার সাইক্লিং করি, নিজেকে ফিট রাখি, এবং 3 নম্বর এই যে আলট্রা রেসগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করি, নিজেদের যে লিমিট আছে সেটাকে চেক করতে পারি সেই পার্টিসিপেট করে। কারণ 2-3 দিন ধরে খেয়ে না ঘুমিয়ে কী করে রেসগুলোতে
রেসগুলো কমপ্লিট করা যায় এবং নিজের লিমিট কতটা আছে সেটা তোমরা এই রেসগুলোতে পার্টিসিপেট করে বুঝতে পারবে। তো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা ছিল। আমি ফাইনালি কার্শিয়াংয়ের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কার্শিয়াং আর 2-3 কিলোমিটার আছে। আমি প্রথমেই চলে যাব এসে হনুমান টপটা কার্শিয়াংয়ে ঢোকার আগেই রাইট সাইডে উঠে যায়, যেখানে হোটেল অ্যালিটা আছে সেই দিকটায়। আর ওই রাস্তাটা এতটাই স্টিফ না, কি বলবো, বিভৎস খাড়া। আমি তো কোনো দিন আগে রোড বাইক নিয়ে আসিনি, রোড বাইক নিয়ে ফার্স্ট টাইম এসেছি। আমার যখন মাউন্টেন বাইক ছিল ট্রেকের, তখন আমি সপ্তাহে 2-3 দিন চলে আসতাম, তখন কোনো প্রবলেম ছিল না, কারণ মাউন্টেন বাইকে ক্লাইম্ব করতে এত অসুবিধা হয় না। রোড বাইকে ক্লাইম্ব করতে অসুবিধা হয় না বেসিক্যালি, কিন্তু আমার যে ক্যাসেট আছে সেটা 28 টিথ, যারা সাইকেলিং করে তারা বুঝবে, তো যার ফলে অসুবিধা হচ্ছিল এবং আমাকে অনেকবার রেস্ট করতে হয়েছে সেজন্য। তো যদি তোমরা আসতে চাও, যদি যাদের 28 টিথ আছে সাইকেলে, তারা অ্যাভয়েড করো, কারণ খুব টাফ। আর তার বেশি যাদের আছে রোড বাইকে, তারা অবশ্যই আসতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি ফাইনালি কার্শিয়াং শহরে প্রবেশ করে গেছি। শহরটা একটু কাছে, এটা মানে কার্শিয়াংই। এখানে স্কুলগুলো, এই যে স্কুলগুলো আছে, সেন্ট অগাস্টাইন বা এরকম আরও কয়েকটা স্কুল এখানে আছে। স্কুলগুলো অনেক ভালো, পুরনো। তো সেই স্কুলগুলো ক্রস করার পরেই আমি রাইট সাইড উঠে যাব। তারপরে হনুমান টপ করে এসে তারপর কার্শিয়াং শহর দিয়ে স্টেশন ধরে নিচে নেমে আসবো। তো টোটাল আমার সাইক্লিং আজ হয়ে যাবে 102-3 কিলোমিটার, যার জন্য আমার সময় লেগেছিল 5 ঘন্টা সাইক্লিং, মানে স্যাটেল টাইম 5 ঘন্টা ছিল, আর ওভারঅল টাইম 6 ঘন্টার মতো ছিল। 1 ঘন্টা রেস্ট, খাওয়া দাওয়া এসব করতে করতে গেছে। তো ঠিক আছে, যদি বন্ধুরা তোমরা সাইকেলিং করতে চাও বা কোনো রকমের হেল্প চাই বা কোনো টিপস চাই রেস সম্পর্কে, বা সাইকেল কিনবে বা কোন সাইকেল কিনতে চাও, তোমাদের বাজেট কেমন, যদি কোনো রকমের হেল্প চাই, আমাকে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেবো। আমি সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, কারণ এত কমেন্ট আমার আসে না যে অ্যান্সার দিতে পারবো না। যারাই কমেন্ট করে তাদেরকে আমি রেসপন্স করি। তো আমি চাইবো তোমরা যদি সাইকেলিং করো, যদি কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই তার জবাব দিয়ে দিব। তো দেখো কি সুন্দর যে কার্শিয়াংয়ের সামনে রেডিও টাওয়ার দেখা যাচ্ছে। আমি চলে এসেছি। এবার আমি এই যে সামনে যে গাড়িটা আছে ওদিকটা গিয়ে উঠে যাব রাইট সাইডে। চলো দেখতে থাকো, হনুমান টপে যাই, তারপরে আবার একটু কথা বলে নিব তোমাদের সঙ্গে। ওকে, চলো। তো ফাইনালি চলে এসেছি আমি হনুমান টপের রাস্তার কাছে। আমি এখন এদিক দিয়ে রাইট সাইডে উঠে চলে যাবো হনুমান টপে। হনুমান টপ কার্শিয়াংয়ের খুব সুন্দর একটা জায়গা, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর সুন্দর তো অবশ্যই, তার মধ্যে খুব কঠিনও বলা যেতে পারে। যারা নতুন বাইক চালানো শিখেছো তারা অবশ্যই আসার চেষ্টা করো না, বিভৎস টাফ। যারা সাইকেল নিয়ে আসতে চাও অবশ্যই ভালোভাবে হেলমেট পরে এসো, আর বাইক নিয়ে আসলে অবশ্যই হেলমেট পরে। আর কার্শিয়াংয়ে আসলে অবশ্যই হনুমান টপে একবার ঘুরতে এসো, খুবই সুন্দর। চলো উপরে দেখা যাক কেমন লাগছে। এই রাস্তাটা দেখো, গ্রেডিয়েন্টস 18, 19, 20। এটা হলো হনুমান টপ কার্শিয়াংয়ের। তো আমি এখন ওখানে চড়ছিলাম, অনেকবার দাঁড়াতে হচ্ছে, কারণ আমার ক্যাসেট যেটা আছে 28, এই ক্লাইম্ব করার জন্য 28 পুরো টাফ হয়ে যাচ্ছে। 32, 34, 36 বেটার ফর দিস ক্লাইম্ব, কিন্তু এই 28 দেখো অসুবিধা। তাই দেখো না কি খাড়া, দেখো। আর এদিকটা আমাদের সুন্দর কার্শিয়াং রেডিও টাওয়ার, সুন্দর বাড়িঘর, চা বাগান, রাস্তা, টয় ট্রেনের লাইন। ওকে, দেখতে থাকো। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
অনেকদিন পর আজ কার্শিয়াং এসেছি হনুমান টপ উঠবো বলে। আগে আমি হনুমান টপ আমার যখন মাউন্টেন বাইক ছিল রোজই আসতাম। মাউন্টেন বাইকে এত অসুবিধা হয় না, রোড বাইকের টায়ারে গ্রিপ কম, তো এখানে স্কিপ করছিল ওঠার সময়। এখন আমি অবস্টাকেল করছিলাম তো স্কিপ করছিল। ওকে, দেখতে থাকো। ওকে, আমি শুধু টানগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি টান, বাপরে। আমি দাঁড়ালাম, পাচ্ছি না উঠতে। এখানে 28 ক্যাসেট দিয়ে সময় হচ্ছে, 28 ক্যাসেট 10 বড় 13কে রিডিংসের জন্য ঠিক আছে, বাট তারপরে আর হয় না। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি হনুমান টপে। দেখো কি সুন্দর, সেই জন্যই বলছি যে অবশ্যই তোমরা এসো এই হনুমান টপে ঘোরার জন্য। যদি কার্শিয়াংয়ে আসো অবশ্যই এসো। এখানে আই লাভ কার্শিয়াংয়ে লেখা আছে, সুন্দর ছবিও তোলা যায় এখান থেকে। কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখাও যায়, পুরো কার্শিয়াং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো সেই জন্য কার্শিয়াংয়ে আসলে অবশ্যই এখানটা এসো। আর আমি বলবো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো, যদি ঘুরতে আসো অবশ্যই আমাদের দার্জিলিংয়ে ঘুরে যেও। দার্জিলিং, কার্শিয়াং, মিরিক খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। অবশ্যই এসো, কিন্তু আসার পরে নোংরা করো না প্লিজ, নোংরা ফেলো না, নোংরা করো না। এবং অন্যরা যদি করে থাকে তাদেরকেও বলো যে নোংরা করো না। ওকে, ঠিক আছে। ভিডিওটি এখানে আমি ভিডিওটি শেষ করলাম না, আমার কথা বলা এখানেই শেষ করলাম। ভিডিওটি আর অল্প বাকি আছে। ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভালো হয়নি, তাও আর কি কমেন্ট করো, ভালো লাগবে আমার। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাইকেলিং করো। আর 365 দিন সাইকেলিং চ্যালেঞ্জ দিচ্ছি। আজকে 50 দিনের জন্য বড় ভিডিও দিলাম, আবার যখন 75 ডেজ হবে সেদিন আবার একটা বড় ভিডিও দিব, আবার যখন 100 ডেজ হবে তখন আবার ভিডিও দিব। তো সেরকমভাবে আমি এই চ্যালেঞ্জটাকে শেষ করব। 365 দিন সাইকেলিং করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবেশকে সুন্দর রেখো। ওকে, টাটা।